ইতিপূর্বে বাংলাদেশে প্রথমেই যারা ক্ষমতা এসেছিলেন, অর্থাৎ আজ থেকে 15 বছর আগে, এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী বলছি, তারা প্রথমে এসে পিলখানায় এমনিভাবে 56 জন জেনারেলকে হত্যা করছে না? কথা কন না কে? যারা হত্যা করেছেন তারা মুসলমান নিজেকে দাবি করে না? কথা বলেন, মুসলমান দাবি করে কিনা? অর্থাৎ যারা এদেশে ওই দল করেন, নাম কিন্তু বললাম না, ওই দল করেন, তারা তো মুসলমান দাবি করে না? যেহেতু মিল্লাত আবিকুম ইব্রাহিম আহুয়া সাম্মাকুল মুসলিমিন, মিল্লাত ইব্রাহিমের জন্ম তাদের। বাংলাদেশে যারা ওই দল করেন তারাও তো মিল্লাত ইব্রাহিমের জন্মগ্রহণ করছে না? জনগণ করছে কিনা? জন্মগত সূত্রেই তারা মুসলমান, জন্মগত সূত্রেই মুসলমান। অথচ মুসলমান হয়ে কি করলো? প্রথমে এই ক্ষমতায় এসে কি করছে? অর্থাৎ 56 জন সেনা কর্মকর্তাকে, জেনারেলকে হত্যা তারা করছে কি করছে না? সুতরাং তাই এখানে কি বলছে? ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়ামুরুনা বিল কিসত মিনান নাস, যারা এমনিভাবে মানুষের মধ্যে মুমিনদেরকে, ঈমানদারদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে বা হত্যা করে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার বন্ধু তার হাবিবকে ডেকে বলেন, ও বন্ধু, আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষী স্বরূপ। শুধু তাই নয়, আমি তোমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছি সুসংবাদদাতা হিসাবে। কি হিসাবে? সুসংবাদদাতা হিসাবে। হাও কিছু জবাব দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, আমি আপনাকে পাঠিয়েছি এই পৃথিবীতে ভয় প্রদর্শনকারী হিসাবে। শুধু তাই নয়, আমি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছি আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষকে আমি আল্লাহর পথে আহ্বানকারী হিসাবে। শুধু তাই নয়, আমি আপনাকে পাঠিয়েছি এমনিভাবে উজ্জ্বল প্রদীপ হিসাবে, আলো হিসাবে এই পৃথিবীতে আমি আপনাকে পাঠিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে যে পাঠিয়েছেন এমনিভাবে, কিভাবে? সাক্ষী স্বরূপ। কি সাক্ষী স্বরূপ? কাল হাসর ময়দানে এমনিভাবে অন্যান্য নবী রাসূলদের উম্মত বা অন্যান্য নবী যে সাহাবী ছিল, তারা হয়তো অস্বীকার করতে পারে যে আমাদেরকে তো হেদায়েত করার জন্য কোনো নবী পাঠান নাই, কোনো কিতাব পাঠান নাই, কোনো রাসূল পাঠান নাই, একথা বলতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানায়, সেই আখিরি জামানার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে তার উপরে এই কুরআন নাজিল করেছেন। নাজিল করে আদম থেকে শুরু করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ব মুহূর্তে, এর পৃথিবীতে আসার আগ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলের সাক্ষ্য প্রদান করেছেন এই কুরআনের মধ্যে। কথা কি বুঝতে পেরেছেন? এবং তাদের প্রতি যে কিতাব নাজিল হয়েছে, তারা যে হেদায়েত করেছেন তাদের উম্মতদেরকে, সুতরাং সেই সাক্ষ্য এই কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। এই জন্যই বলা হয়েছে, হে রাসূল, আমি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছি সাক্ষী স্বরূপ। সমস্ত নবী রাসূলদের সাক্ষী আপনি। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আমি আপনাকে সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি। কিভাবে পাঠিয়েছে? সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি। কি সুসংবাদদাতা? আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করে মানুষকে তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য, তার আনুগত্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা যে পাঠিয়েছেন। বন্ধুগণ আমার, আল্লাহর আনুগত্য যদি তারা করে তাহলে তারা কি হবে? জান্নাতবাসী। কি কোন কথা ঠিক নেবে? ঠিক। আর যদি আল্লাহর আনুগত্য না করে,
আল্লাহর দাসত্ব না করে, আল্লাহর গুলামি না করে, তাকে যদি সিজদা না দেয়, তার হুকুম আহকাম যদি না মানে অমান্য করে, তাহলে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কি কোন কথা ঠিক নেবে ঠিক? জোরে বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য কি বলা হয়েছে? আমি আপনাকে পাঠিয়েছি সুসংবাদদাতা হিসাবে, মানুষকে আপনি সুসংবাদ দিবেন। তারা যদি আমার ইত্তেবা করে, আমার গুলামি করে, আমাকে সিজদা দেয়, আমলে সলে করে, নেক কাজ করে, ভালো কাজ করে, সুতরাং এমনিভাবে তারা যদি আমার জমিনে আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করে, আমার হুকুম অনুযায়ী এমনিভাবে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনা করে, তাহলে অবশ্যই তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। জোরে কোন কোথায় যাবে? আরে চিল্লা বলেন কোথায় যাবে? জান্নাতে যাবে। আর যদি তারা আমার হুকুমের বরখেলাপ করে, আমার হুকুমের অমান্য করে, তাহলে তারা কোথায় যাবে? তাহলে তারা যাবে, আর জোরে কোন কোথায় যাবে? জাহান্নামে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে হুকুম আহকাম অমান্যর ব্যাপারে আল্লাহ পাক সুন্দর করে তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন। আমার সঙ্গে আওয়াজ পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم। الله أكبر، الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। সূরা আল ইমরান 21 নম্বর আয়াত থেকে এখান থেকে শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা মানে যাহারা, ইয়াকফুরুনা যারা অস্বীকার করেছে, বিআয়াতিল্লাহ আল্লাহর আয়াতকে। এই যে আয়াত মানেই আল্লাহর নির্দেশাবলী, আল্লাহর হুকুম। কথা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ নিশ্চয়ই যারা আমি আল্লাহর হুকুমকে অস্বীকার করেছে, আমার আয়াতকে যারা অস্বীকার করে, আমার নির্দেশাবলীকে এমনিভাবে যারা অস্বীকার করে, তাদের জন্য কি কঠিন আযাব। কি কোন কথা ঠিক নেবে ঠিক? আল্লাহর নির্দেশ বলতে কেমন? যেমন আল্লাহ আমাদের উপরে নামাজকে ফরজ করেছেন, তাই করেছেন না? নামাজকে ফরজ করেছেন। এই নামাজ যদি আপনি না পড়েন, তাহলে এমনিভাবে কি করা হলো? আল্লাহর সাথে কি করা হলো? কুফরি করা হয়ে গেল। যেহেতু নামাজটা আল্লাহর হুকুম, নামাজ আল্লাহর হুকুম না, নামাজ আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ, আল্লাহর আয়াত। সুতরাং যখন আপনি নামাজ পড়লেন না, তখনই এমনিভাবে কি করা হলো? আল্লাহর আদেশকে অমান্য করা হয়ে গেল, অস্বীকার করা হয়ে গেল। হাদিস শরীফের মধ্যে পড়েছি, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ যদি বিনা ওজরে এক ওয়াক্ত নামাজকে কাজা করে, তাহলে অবশ্যই সে কুফরের দরজায় পৌঁছে গেল। অথচ দিনের মধ্যে দৈনন্দিন জীবনে আমাদের জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। কি কারণ তাই দিয়েছেন না? কথা বলছেন না? তাই দিয়েছেন কিনা? 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন, অথচ 5 ওয়াক্তের 1 ওয়াক্ত আমরা নামাজ আদায় করছি না। সুতরাং এই যে নামাজ আদায় করছেন না, এই যে নামাজ পড়ছেন না, এটাই আল্লাহর আয়াতকে অস্বীকার করা হয়ে গেল। কি কোন কথা ঠিক নেবে ঠিক? ভাইরা আমার, যেমন আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা সুবহানাহু তাআলা আমাদের উপরে কি করেছেন? জাকাতকে ফরজ করেছেন। কি কোন কথা ঠিক নেবে ঠিক? যেমন জাকাত আমরা সঠিকভাবে দিচ্ছি না, এই যে জাকাত দিচ্ছি না, এতে মানে হলো আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর আয়াতকে অস্বীকার করা। কি বলেন? কথা ঠিক নেবে ঠিক? ভাইরা আমার, যেমন জাকাতের ব্যাপারে যদি 1 মণ শস্যও হয়, 1 মণ শস্য, সেখানেও কি দিতে হবে? মনে 4 সের দিতে হবে, জাকাত দিতে হবে। কি কোন দিতে হবে কিনা? যদি বৃষ্টির পানিতে হয়, আকাশ অর্থাৎ বর্ষার পানিতে হয়, তাহলে মনে করা 2 কেজি। আর যদি সেচের অর্থাৎ তাহলে 4 কেজি দিতে হবে। আর যদি সেচের মাধ্যমে আপনি পানি দিয়ে থাকেন, অর্থাৎ খরচা হয়েছে টাকা পয়সা বেশি, তাহলে মনে করা 2 কেজি দিতে হবে। এই যে জাকাত দিলেন না, মানে আয়াতকে কিভাবে অস্বীকার করেন, আমি কিন্তু নামাজের করছি না, কিভাবে আয়াতকে অস্বীকার করা হয় সেই কথাগুলো বোঝানোর জন্য এই কথাগুলো বলছি। সুতরাং তাহলে এই যে জাকাত দিলেন না, ওসর দিলেন না, আপনি আল্লাহকে কি করলেন?
অস্বীকার করে ফেললেন। সুতরাং হজ করার সমর্থ আছে, হজ করলেন না। এই যে হজ করলেন না, সমর্থ থাকা সত্ত্বেও আল্লাহর আয়াতকে অস্বীকার করে ফেললেন। কথা বুঝতে পেরেছেন? এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো আদেশ নির্দেশ আছে, এই আদেশ এবং নির্দেশ যদি অমান্য করেন তাহলেই কি করা হবে? আল্লাহকে অস্বীকার করা হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা সুবহানাহু ওয়া তাআলা অন্যায়ভাবে কাউকে আঘাত করা যাবে না, হত্যা করা যাবে না, মারা যাবে না। কিন্তু আপনি অন্যায়ভাবে হত্যা করলেন, না বুঝে না শুনে না জেনেই একজন মানুষকে হত্যা করলেন, আল্লাহর আয়াতকে অস্বীকার করলেন। কি বলেন? কথা ঠিক নেবে ঠিক? সেই সম্পর্কেই তো আল্লাহ রাব্বুল আলামিন এর পরের স্টেপে বলছেন, কি বলেছেন? ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে জানিয়ে দেন, ও বন্ধুরা, ইতিপূর্বে আমি বহু নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছি, এই পৃথিবীতে বহু নবী রাসূল প্রেরণ করেছিলাম। কিন্তু সেই তদানীন্তন কালে বনী ইসরাইল কওমের লোকেরা অন্যায়ভাবে একজন দুইজন নয়, 40 জন নবী এবং রাসূলকে তারা কি করেছিল? হত্যা করেছিল। কেন হত্যা করেছিল? তারা হকের দাওয়াত দিয়েছিল। কি বলেন? কথা ঠিক নেবে ঠিক? তারা কি দিয়েছিল? হকের দাওয়াত দিয়েছিল। এই হকের দাওয়াত দেওয়ার কারণেই এমনিভাবে তারা তাদেরকে কি করেছে? হত্যা করেছে। তারা হকের দাওয়াত দিয়েছে কি? যেমন তদানীন্তন কালের মূসা আলাইহিস সালাম বলছেন হকের দাওয়াত কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। কি বলেন? কথা ঠিক নেবে ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই হলো হকের দাওয়াত। কি কোন? কথা ঠিক নেবে ঠিক? সুতরাং যখন এই কলেমাগুলো পড়বে তখন আর কেউ কি করতে পারবে না? দেবদেবীর পূজা করতে পারবে না। পারবে? কথা বলছে না কেন? পারবে। যখন এই কলেমা পড়বে, এই কলেমা পড়লে আর কোনো দেবদেবীর পূজা করা যাবে না। এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, এক আল্লাহকে মেনে নিতে হবে। ওই যে প্রথম যে আয়াত বলেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। যখন আপনি কলেমা পড়লেন তখন আপনি আর কাউকে সেজদা করতে পারবেন না, একমাত্র আল্লাহকে সেজদা করতে হবে, আল্লাহর দাসত্ব স্বীকার করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আর কারো গোলামি করা চলবে না, কারোর সামনে মাথা নত করা যাবে না। সুতরাং এটা হলো হকের দাওয়াত। ভাইরা আমার, বন্ধুরা আমার, তদানীন্তন কালে মানুষ চুরি চামারি ডাকাতি রাহাজানি খুন খারাপি জেনা ব্যভিচার বিভিন্ন কাজে তারা লিপ্ত ছিল। তাই নবী রাসূলুল্লাহ কি করলেন? এসে এই মানুষগুলোকে হেদায়েত করার জন্য এমনিভাবে তাদের উপরে সান্ধ্য আইন জারি করলেন। তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রিসালাত প্রাপ্ত হলেন, এই রিসালাত প্রাপ্ত হওয়ার পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় একবার চত্বরে কি করলেন? রিসালাতের দাওয়াত দিলেন। তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একথা বলার সাথে সাথে আল্লাহ রাসূলের উপরে অকথ্য নির্যাতন নিপীড়ন আসতে শুরু করলো, আঘাত শুরু হয়ে গেল, মারপিট শুরু হয়ে গেল। সুতরাং ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে এই আয়াতগুলো নাজিল করে আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, ইতিপূর্বে তোমাকে যেভাবে এরা আঘাত করছে, মারপিট করছে, এমনিভাবে তোমাকে এরা যেভাবে অপমান অপদস্থ করছে, লাঞ্ছিত করছে, ইতিপূর্বেও এমনিভাবে ওই কাফের মুশরিকেরা বনী ইসরাঈলরা একজন নয়, দুইজন নয়, 40 জন নবী রাসূলকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে। সুতরাং তারা কাদের বংশধর? অর্থাৎ তারা হলো ইহুদি। মূসা আলাইহিস সালামের যে উম্মত ছিল, অর্থাৎ তাদের মধ্যে থেকে হলো ইহুদি সম্প্রদায়, যে ইহুদি বর্তমানে কি করছে?
গাজার মুসলমানদের উপরে নিধন চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদেরকে আঘাত করছে, মারপিট করছে। 1000 2000 নয়, কমপক্ষে 46,000 মুসলিমকে তারা শেষ করে দিয়েছে। এই ইহুদি আজকের শয়তান নয়, সেই পূর্বের শয়তান, সেই মুসা আলাইহিস সালামের যুগের থেকে এরা শয়তানি করে আসতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ইহুদিরা বলে আমরা মুসাকে মেনেছি, মুসার উপরে যে কিতাব তাওরাত আমরা সেটা মেনেছি। আসলে মিথ্যা কথা বলে। ওরা ওই সময় তাওরাত কিতাব এমনি মানে নাই, আল্লাহ নবী মুসাকে মানে নাই, মুখে মিথ্যা কথা বলে। ওরা যদি তাওরাতই মানবে তাইলে তাওরাতের জায়গায় জায়গায় কেটে কেটে কি করেছে, ওদের ইচ্ছা মতো বিভিন্ন ধরনের আরবি ভাষায় আয়াত বানিয়ে ওখানে লাগিয়ে দিয়েছে। তাহলে কি মুসা আলাইহিস সালামকে মানা হলো? কথা কন্যাকে মানা হলো? তাওরাত কি মানা হলো? মানা হয় নাই। তারা মিথ্যা কথা বলছে। এই ইহুদির জাতেরা, এই বনি ইসরাইল কওমের লোকেরা ইতিপূর্বে 40 জন নবী রাসূলকে হত্যা করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুতরাং তাদেরই প্রেতাত্মা, তাদেরই অনুসারী, অর্থাৎ কলেমাদারি নামদারি মুসলমান, কথা বোঝার চেষ্টা করেন, তাদেরই প্রেতাত্মা, তাদেরই এমনিভাবে অনুসরণকারী, অর্থাৎ তাদের যে কালচার, তাদের যে এমনি ম্যানিফেস্টো, সেটা মানার জন্য যারা এই বাংলাদেশে আপ্রাণ চেষ্টা করে, তাদের কালচার মানার জন্য চেষ্টা করে, সুতরাং তাদের নীতি নৈতিকতা মানার জন্য চেষ্টা করে, অথচ কলেমা পড়েছে, ঠিক কলেমা পড়েছে, কিন্তু ইসলামের বিধিবিধান অনুযায়ী এমনি নিজের জীবনকে পরিচালিত করতে চায় না বা করে না। এই ধরনের মানুষ, অর্থাৎ শুধু কলেমা পড়েছে কিন্তু কলেমার যে অন্য অন্য বিধান আছে এগুলা তারা মানতে চায় না। তারা মানতে চায় সেই আমেরিকার কালচার, তারা মানতে চায় রাশিয়ার কালচার, তারা মানতে চায় ফ্রান্সের কালচার, অথচ মুসলমান, এই মুসলমান নামদারি মুসলমানরা এই যুগে এসে আবার তারা কি করলো? আল্লাহ পাক তাও সুন্দর করে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এমনি ভাবে বলে দিয়েছেন। কি বলে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা বলেন, এই যুগে এসেও যারা অন্যায়ভাবে মুমিনদেরকে হত্যা করে, যারা অন্যায়ভাবে ঈমানদারদেরকে হত্যা করে বা হত্যা করেছেন বা হত্যা করার জন্য ষড়যন্ত্র চালায়, অথচ তারা মুসলমান দাবি করে, কলেমা পড়েছে, মুসলমান কি করে দাবি করে, অথচ আমি মুমিনদেরকে আবার হত্যাও করে, এই ধরনের মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জনগণ আছে না নাই? সামাজিক পর্যায় থেকে শুরু করে একদম সংসদ ভবন পর্যন্ত রয়েছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই যে ইতিপূর্বে বাংলাদেশে প্রথমেই যারা ক্ষমতায় এসেছিলেন, অর্থাৎ আজ থেকে 15 বছর আগে, এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী বলছি, তারা প্রথমে এসে পিলখানায় এমনিভাবে 56 জন জেনারেলকে হত্যা করছে না? কথা কন না কে? যারা হত্যা করেছেন তারা মুসলমান নিজেকে দাবি করে না? কথা বলেন, মুসলমান দাবি করে কিনা? অর্থাৎ যারা এদেশে ওই দল করেন, নাম কিন্তু বললাম না, ওই দল করেন, তারা তো মুসলমান দাবি করেন, করে না? যেহেতু মিল্লাত আবিকুম ইব্রাহিম আহুয়া সাম্মাকুল মুসলিমিন, মিল্লাত ইব্রাহিমের জন্ম তাদের। বাংলাদেশে যারা ওই দল করেন তারাও তো মিল্লাত ইব্রাহিমের জন্মগ্রহণ করছে না? জনগণ করছে কিনা? জন্মগত সূত্রেই তারা মুসলমান, জন্মগত সূত্রেই মুসলমান, অথচ মুসলমান হয়ে কি করলো? প্রথমে এই ক্ষমতায় এসে কি করছে? অর্থাৎ 56 জন সেনা কর্মকর্তাকে, জেনারেলকে হত্যা তারা করছে কি করছে না? সুতরাং তাই এখানে কি বলছে? ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত মিনান নাস, যারা এমনিভাবে মানুষের মধ্যে মুমিনদেরকে, ঈমানদারদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে বা হত্যা করে, আল্লাহ পাক বলছেন তারপরে কি? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এই জালিমদের জন্য আমি কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি, সুতরাং তারা শাস্তির আওতায় পড়ে যাবে। ভাইজানেরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা সুবহানাহু ওয়া তাআলা
তার কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, হে পৃথিবীর মানুষ, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা আমার জমিনে, এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, মারামারি করো না, কাটাকাটি করো না, রাহাজানি করো না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না, খুন করো না, মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, মারামারি করো না, রাষ্ট্রের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না। এটা কার কথা? আসলে বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কি বললেন? ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা এই জমিনের মধ্যে মারামারি করবে না, ফাসাদ সৃষ্টি করবে না। অথচ বন্ধুগণ আমার, ভাইরা আমার, না বললেই হয় না, এই বাংলাদেশে যারা প্রথমে, অর্থাৎ আজ থেকে 15 বছর আগে ক্ষমতায় এসেছিলেন, আমাকে কথা বলতেই হবে, না বললে উপায় নাই। প্রথমে যারা ক্ষমতায় আসলেন, প্রথমেই তারা এমনিভাবে ফাসাদ সৃষ্টি করে ক্ষমতায় আসছেন। আমি কিন্তু কোরআনের আয়াত ছেদ করে কথা বলছি, তার ব্যাখ্যা অনুযায়ী। আল্লাহ বলছেন ফাসাদ সৃষ্টি করো না, আর তারা কি করলেন? প্রথমেই ফাসাদ সৃষ্টি করে ক্ষমতায় আসলেন। ফাসাদ কি সৃষ্টি করেছে? ক্ষমতায় আসার আগে 28শে অক্টোবর নগি বৈঠার আন্দোলন করে, মারামারি করে, অর্থাৎ আমাদের 6 জন ভাইকে তারা হত্যা করেছে, খুন করেছে। কি কারণ করছে কিনা? এ কথা কন্যা করছে কিনা? প্রথমে তারা 6 জন ভাইকে হত্যা করে, খুন করে, এমনিভাবে মুসনাদে তারা বসেছেন, এই বাংলার মুসনাদে। আল্লাহ বললেন তোমরা কি করো না, মারামারি করো না, ফাসাদ করো না। অথচ ফাসাদ করে তারা ক্ষমতায় আসলেন। অথচ তাদেরকে যদি কোনো কিছু বলা হয়, তাহলে তারা করে কি বলে? ক্বালু ইন্নামা নাহনু, আমরা ফাসাদ সৃষ্টিকারী না, আমরা ফাসাদ করি না, আমরা মীমাংসাকারী। তারা কিন্তু এটাই বোঝায়, তারা এটাই বোঝায়। তারা বলে আমরা মারামারি করি না, আমরা তো মীমাংসাকারী, ফাসাদ সৃষ্টি করি না, আমরা মীমাংসাকারী, এটাই তারা বোঝায়। আসলে আল্লাহ বলছেন না, আলা ইন্নাহুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, আসলে ওরা ফাসাদ মীমাংসাকারী না, ওরা হলো এমনিভাবে প্রকৃতপক্ষে ওরাই ফাসাদ সৃষ্টিকারী। তাদের ব্যবহার আর তাদের আচরণের সাথে এই আয়াতগুলোর পুরোপুরি মিল আছে, আছে না নাই? কথা কন্যাকে আছে না নাই? পুরোপুরি মিল রয়েছে। সুতরাং তারা প্রথমে কি করলো? ফাসাদ সৃষ্টি করলো, সেনাবাহিনীদেরকে হত্যা করলো। প্রথমে এটা চাক্ষুষ জ্বলন্ত প্রমাণ, এই সেনাবাহিনীর তো কোনো দোষ করে নাই, করছে? সাধারণ মানুষ কি বলেন, কোনো দোষ করছে? একটা দল নাই দোষ করতে পারে, তাদের এমনিভাবে ভাষা অনুযায়ী, যে কোনো হয়তো বিএনপি দোষ করছে, জামাত দোষ করছে, জাতীয় পার্টি দোষ করছে, কিন্তু আমার কথা হলো সেনাবাহিনী তো কোনো দোষ করে নাই। দোষ করছে? জনগণ দোষ করছে, সেনাবাহিনী দোষ করে নাই। অথচ এমনিভাবে প্রথমেই ক্ষমতায় এসে 3 মাস পরেই এমনিভাবে 56 জন বা 57 জন জেনারেল কর্মকর্তাকে তারা হত্যা করেছেন। এই আয়াতের এমনিভাবে তারা বিপরীত কাজ করেছেন। কি কোন কথা ঠিক নেবে? ঠিক। তারা আল্লাহর হুকুমকে অমান্য করেছেন। এবি কি তাদের উপর আল্লাহর গজব শুরু হয়ে গেছে? বন্ধুগণ আমার, ভাইরা আমার, শুধু তাই নয়, প্রথমে সেটা করলেন, তারপরে এসে আবার কি করলেন? বন্ধুগণ আমার, সেটাকে কেন্দ্র করে অন্য বাহিনীটাকে ধ্বংস করে দিয়েছে তারা। কি কারণ দিয়েছে কিনা? পৃথিবীর কোন রাষ্ট্রে বন্ধুগণ আমার, ভাইরা আমার, যদি যুদ্ধ লাগে এক রাষ্ট্র আর এক রাষ্ট্র, সেই যুদ্ধেও একসাথে 56 জন জেনারেল কর্মকর্তা মরতে পারে না, মেজর মরতে পারে না। মরে? কি কারণ মরছে? ইসরায়েল তো আর ফিলিস্তিন যুদ্ধ চলছে প্রায় তো 1 বছর হয়ে সারলো, এতগুলো জেনারেল মরছে? হ্যাঁ, লেবাননে এতগুলো জেনারেল মরছে? মরে নাই। ইয়েমেনে এতগুলো জেনারেল মরে নাই, মরছে? সিরিয়ায় যুদ্ধ হলো, আসাদ অর্থাৎ জালিম সরকার আসাদ চলে গেল। কি বলেন? কথা ঠিক নেবে? ঠিক। জনগণের রোষের কারণে। সুতরাং সেখানে এত জেনারেল মরছে, মরে নাই। আর এই বাংলাদেশে এমন ফ্যাসিস্ট ক্ষমতায় এসেছিলেন, একসাথে 56 জন জেনারেল সেনাবাহিনীর কর্মকর্তা, জেনারেল মেজর জলকে হত্যা তারা করেছে। এই আয়াতের তারা বরখেলাপ করেছে। ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস, অর্থাৎ যারা অন্যায়ভাবে এমনিভাবে মোমেনদেরকে হত্যা করে, ইমামদারদেরকে হত্যা করে, সুতরাং তারাই হলো ফ্যাসিস্ট। কি কারণ? কথা ঠিক নেবে? ঠিক। যারা বলেন ঠিক নেবে? ঠিক। যারা জেনারেল সেনা কর্মকর্তা, তারা পাপ কাজ কম করে,
সুতরাং তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেনাবাহিনীর রুল মেনে চলে। কি কোন কথা ঠিক নেবে ঠিক? সুতরাং তারা 5 ওয়াক্ত যখন নামাজ পড়ে তাইলে তাদের মুমিন বলতে কোনো সন্দেহ নাই। কি কোন ঠিক নেবে ঠিক? এই মুমিনদেরকে তারা হত্যা করেছে। শুধু তাই নয়, এরা ফ্যাসিস্ট কিভাবে দেখেন, এরা কিভাবে গন্ডগোল চালায়, অথচ বিভিন্ন দাপা দিয়ে তারা নিজেদেরকে প্রমাণ করলো যে আমরাই এমনিভাবে মীমাংসাকারী। আসলে আল্লাহ বললেন কি, আলা আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদেরকে বিশ্বাস করো না, ওরা আসলে নিজেরা ওরাই ফাসাদ সৃষ্টিকারী, ওরাই পৃথিবীতে মারামারি কাটাকাটি হানাহানি বাজায়, যারা ফ্যাসিস্ট। বন্ধুগণ আমার, ভাইর আমার, শুধু তাই নয়, এরপরে আসেন শাপলা চত্বরে মোমেনদেরকে তারা হত্যা করছে। এই আয়াতের সাথে মিল কি কোন মিল কিনা? এই কথা বলছেন না কেন, মিল কিনা? শাপলা চত্বরে যে মারলো তারা ইমানদার না? সমস্ত আলেম, কওমি মাদ্রাসার আলেম, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, কি বলেন কথা ঠিক নেবে ঠিক? কোরআনের হাফেজ এবং বিভিন্ন সুফি লোক ওখানে বসেছিলেন। সেখানে তারা শত শত মানুষকে তারা খুন করেছে, হত্যা করেছে সেনাবাহিনীর অর্থাৎ পুলিশের মাধ্যমে, র্যাবের মাধ্যমে। এই চক্রান্ত হলো তাদের। এমনিভাবে সেনাবাহিনীদেরকে যে হত্যা করলেন, এই হত্যার মূলে ছিল কারা? যেমন ওই তাপর ছিল, কে ছিল? তাপর ছিল। তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন হলো ওই যে মহিলা, ওনার নামটা খেয়াল আসতেছে না, অর্থাৎ সাহারা বানু, সাহারা ভাই আমার, বন্ধুরা আমার, তাপস। তারপরে এই ধরনের যারা মন্ত্রী পরিষদে ছিল, এদেরকে ধরলেই এই রহস্য বেরিয়ে যাবে, বেরিয়ে যাচ্ছে বর্তমানে তারা কিভাবে খুন করেছে। অর্থাৎ এই সেনাবাহিনীকে খুন করার মূলে হলো, হত্যা করার মূলে হলো, এই ইমানদারকে হত্যা করার মূল হলো তার বাবাকে সেনাবাহিনীরা খুন করেছিলেন। কথা কি বুঝতে পেরেছেন? সেই রাগ এই যুগে সে ঢাললেন সেনাবাহিনীদের উপরে। আর বিশেষ করে এই মাথাদেরকে হত্যা করলে, এই মাথাদেরকে মেরে ফেললে তাহলে ক্ষমতায় টিকিয়ে রাখা সম্ভব হবে। আর এদেরকে না মারলে ক্ষমতার মস্তাদে বসে থাকতে পারবো না। ভাই আমার, বন্ধুরা আমার, দল করো না। আল্লাহ দল করতে বলছেন তার কালামুল্লাহ শরীফের মধ্যে। আমার সঙ্গে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভালো করে কান দিয়ে শোনেন। সনাতন তেরাবানের পুঁথি শুনে কোনো লাভ নাই, ওই ইতিহাস শুনে কোনো লাভ নাই। ইতিহাস ধরা দেবে না। আগে ইমান আমানকে ঠিক করতে হবে, ইমান আমানকে ভালো করতে হবে, মজবুত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে এমনিভাবে দলের কথা বলে দিয়েছেন, রাজনীতির কথা বলে দিয়েছেন, রাষ্ট্র চালানোর কথা বলে দিয়েছেন। বলে দেন নাই? যেরকম বলে দিয়েছেন কিনা? রাষ্ট্র চালানোর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এমনিভাবে সংগঠন করার জন্য বলে দিলেন, দল করার জন্য বলে দিলেন। আল্লাহ সুন্দর করে তার ভাষায় বলে দিলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন, কি বলেছেন? তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকা উচিত। তোমাদের মধ্যে অবশ্যই কি থাকা উচিত? তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকা উচিত। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে, থাকতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কাজ হলো তারা কি করবে? সেই দল কি করবে? সেই দল মানুষদেরকে ন্যায়ের পথে আহ্বান করবে, কল্যাণের পথে আহ্বান করবে। সেটা পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কল্যাণের দিকে আহ্বান করবে। আর তাদের কাজ হলো মানুষকে অকল্যাণ থেকে ফিরিয়ে রাখবে, অকল্যাণ থেকে হেফাজত করবে। অর্থাৎ রাষ্ট্রের কল্যাণ বয়ে আনবে, এদিকে মানুষকে আহ্বান করবে, আর অকল্যাণ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে। এই দল তোমাদেরকে অবশ্যই করতে হবে। আল্লাহ শিখাই দিয়েছেন। আর ওরা কয় যে এরা কিসের দল করে? এই মৌলানারা কেন দল করবে? এই মৌলানাদের দল করার দরকার নাই। আসলে কোরআনের মধ্যে আল্লাহ দলের কথা বলছেন। কি কোন কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ রাসূল তো হিলফুল ফুজুল সৃষ্টি করেছিলেন, অর্থাৎ রিসালাত পাওয়ার আগেই। কি কোন কথা ঠিক নেবে ঠিক? ন্যায়ের পথে আহ্বান করেছেন। ও বন্ধুগণ আমার, ভাইরা আমার, এইভাবে তারা ফ্যাসাদ সৃষ্টি